দেখা দিয়ে বলছে দাঁড়াও, তুমি অমুকর মেয়ে, তুমি অমুকর মা, তুমি অমুকর স্ত্রী, তোমার বাড়ি অমুক জায়গা, তোমার আমি ভালো করে শুনি, তুমি কী করতেছো এটাও আমি জানি, ওগুলো বাদ দাও, আমি যেটা করি এটা শুনো। তখন কী করবে? হ্যাঁ শুনবো এটা। শুনবেন তো? হ্যাঁ। এই জিনিসটাই তো আগে আপনার বাড়িতে পড়ে যাওয়ার জেরেস করে দেওয়া গেছি। শিব বইলা প্রণাম বৈষ্ণব, শিবে বলছে এইবারে প্রতিদিন যে কৃষ্ণরে প্রণাম করবো সে অচিরেই মঙ্গল লাভ করবে। তারপরে আবার সে কইছে ভগবানের আরাধনা খুব কঠিন, কিন্তু আমার কথা মতো তুমি প্রতিদিন কৃষ্ণের প্রণাম করো, তাইলে তুমি শান্ত চিত্তে ভগবানের যেটা সেইভাবে ভগবান এটা দিব। আমার শিব বইলা পরম বৈষ্ণব, খাঁটি বৈষ্ণব। কিছু চাই না, শুধু তাহলে চাই তুমি তো আমার অশুভ হয়েছে, আমার পাশাও খালি চাই, আমার পাশাও, এটাও খালি সত্য। চাই রাধারানী তোমার চরণে যেন মন তত্ত্ব সুজানা রাধারানী চরণ, পয়লা তোমার শরীরের আশা ছাড়ো, বাড়ির আশা ছাড়ো, ছেলের আশা ছাড়ো, সব নাই না ছেড়ে দিছি মনটা দূর ছাড়ছো। না। না না, সারাদিন কাজ করতে থাকে। আমি খালি একটু বেমারি নিয়ে দৌড় আমার বাসা ঘুমো, আমি ডাক্তার লেগে যাও। এইরকম একজন বস্তু আছে, তার গায়ের মধ্যে পোকা আছে, কুষ্ঠরোগী, পোকা পড়ে গাছ থেকে, এই পোকা উঠে আবার ঘায়ের মধ্যে বসাচ্ছে। সব বলে যে কী করবো, মানুষের আরো পোকা চুকা ছাড়াই গেছে, এ পোকা উঠে না বাইরে না, এটা যখন কামড় দিব আমি ভগবানের স্মরণ করবো, এটা আমার ঘাটা ভালো, মা গো, সেই লেভেলের বস্তু।